অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, হার্ডলি, জেন্টলি, লাউডলি, অলওয়েজ, বিফোর, আফটার, আউটসাইড, ইনসাইড, ব্যাডলি, বিউটিফুলি, ফ্লুয়েন্টলি, এটসেটেরা। কাইন্ডস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্ব সাধারণত 3 প্রকার, যথা সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব কাকে বলে? যে অ্যাডভার্ব শুধু কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে অ্যাডভার্ব শুধু কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যেমন ইয়েস্টারডে, টুডে, বিফোর, আফটার, এটসেটেরা। সিম্পল অ্যাডভার্ব আবার 8 ভাগে বিভক্ত, যথা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? যে অ্যাডভার্ব কোনো ভার্বের সময় নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যে অ্যাডভার্ব কোনো ভার্বের সময় নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডের দ্বারা এই বাক্যটির সময় বোঝানো হয়েছে। দেয়ার উইল বি এ মিটিং টুমরো, এখানে টুমোর শব্দটির দ্বারা সময় বোঝানো হয়েছে। হি উইল কাম আফটার রাম, এখানে আফটার দ্বারা সময় বোঝানো হয়েছে। হি উইল বি হ্যাপি দেন, এখানে দেন দ্বারা সময় বোঝানো হয়েছে। অতএব ইয়েস্টারডে, টুমরো, আফটার, দেন এইগুলি সব হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের উদাহরণ। এবার দেখা যাক অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো ভার্ব সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো ভার্ব সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। যেমন জাপান ইজ ফার ফ্রম ইন্ডিয়া, এই বাক্যে ফার শব্দটির দ্বারা স্থান বোঝানো হচ্ছে। দে কেম ইন দি কেপ, এখানে ইন শব্দটির দ্বারা স্থান বোঝানো হচ্ছে। গো আউটসাইড দি রুম, এখানে আউটসাইড দ্বারা স্থান বোঝানো হচ্ছে। হি ট্রাভেলড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, অ্যারাউন্ড শব্দটির দ্বারা এখানে স্থান বোঝানো হচ্ছে। অতএব ফার, ইন, আউটসাইড, অ্যারাউন্ড এই শব্দগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ। এবার অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন হি ডিড দি ওয়ার্ক বিউটিফুল্লি, এখানে বিউটিফুল্লি শব্দটির দ্বারা কাজটি কেমন হয়েছে বোঝাচ্ছে। যদু ইজ ইনজুর্ড ব্যাডলি, এখানে ব্যাডলির দ্বারা যদু কেমন আহত হয়েছে বোঝানো হচ্ছে।
আই নো হিম ওয়েল। এখানে ওয়েল শব্দটির দ্বারা আমি তাকে কেমন চিনি তা বোঝানো হচ্ছে। দি উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। জেন্টলি শব্দটির দ্বারা বাতাস কীভাবে প্রভাবিত হচ্ছে তা বোঝানো হয়েছে। অতএব বিউটিফুল্লি, ব্যাডলি, ওয়েল, জেন্টলি এই সবগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের উদাহরণ। এবার অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কাকে বলে? যে অ্যাডভার্ব কোনো ভার্বের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যে অ্যাডভার্ব কোনো ভার্বের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যেমন হি হ্যাজ মাচ ওয়েলথ। এখানে মাচ শব্দটির দ্বারা ওয়েলথের পরিমাণ বোঝানো হচ্ছে। মধু স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এই বাক্যে ফ্লুয়েন্টলির দ্বারা ইংলিশ স্পিকিংয়ের মাত্রা বোঝানো হচ্ছে। ইট ইজ এক্সট্রিমলি হট টুডে। এই বাক্যে এক্সট্রিমলির দ্বারা হট এর মাত্রা বোঝানো হচ্ছে। হি ইজ লেস ইন্টেলিজেন্ট। এই বাক্যে লেস দ্বারা ইন্টেলিজেন্টের পরিমাণ বোঝানো হচ্ছে। অতএব মাচ, ফ্লুয়েন্টলি, এক্সট্রিমলি, লেস এইগুলি হলো অ্যাডভার্ব ও ডিগ্রির উদাহরণ। এবার অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ নাম্বার বলে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ নাম্বার বলে। যেমন আই অফেন গো দেয়ার। এখানে অফেন শব্দটির দ্বারা কতবার যাওয়া হচ্ছে তা বোঝাচ্ছে। হি কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি। এখানে ফ্রিকোয়েন্টলি শব্দটির দ্বারা কতবার আসা হয়েছে তা বোঝানো হচ্ছে। অলওয়েজ স্পিক দি ট্রুথ। এখানে অলওয়েজ শব্দটির দ্বারা কতবার স্পিক দি ট্রুথ অর্থাৎ সত্য কথা বলতে বলা হয়েছে। উই ইট টুয়াইস এ ডে। এখানে টুয়াইস বলতে কতবার বোঝানো হয়েছে। অতএব অফেন, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, টুয়াইস এগুলি হলো অ্যাডভার্ব অফ নাম্বারের উদাহরণ। এবার অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজের ক্রম বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজের ক্রম বোঝায় তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন ফার্স্টলি উই ওয়েন্ট টু হিম। এখানে ফার্স্টলি শব্দটির দ্বারা একটি কাজের ক্রম বোঝাচ্ছে। সেকেন্ডলি উই টোল্ড হিম দি স্টোরি। সেকেন্ডলি শব্দটির দ্বারা একটি কাজের ক্রম বোঝানো হচ্ছে। থার্ডলি উই লিসেন্ড হিজ আনসার। থার্ডলি শব্দটির দ্বারা একটি কাজের ক্রম বোঝানো হচ্ছে। লাস্টলি উই অপোজড হিম। লাস্টলি শব্দটির দ্বারাও একটি ক্রম বোঝানো হচ্ছে। অতএব ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি এই শব্দগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডারের উদাহরণ। এবার অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট কাকে বলে? যে অ্যাডভার্ব কোনো কাজের কারণ বা ফলাফল বর্ণনা করে তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট বলে। যে অ্যাডভার্ব কোনো কাজের কারণ বা ফলাফল বর্ণনা করে তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট বলে। যেমন আই ওয়েন্ট টু হিম বিকজ আই ওয়ান্টেড টু গিভ হিম এ প্রাইজ। এখানে আই ওয়েন্ট টু হিম এবং আই ওয়ান্টেড টু গিভ হিম এ প্রাইজ এই দুটি বাক্য, একটি হচ্ছে কার্য আরেকটি কারণ, এবং এই দুটি সংযোগকারী শব্দ হলো বিকজ। ইট ইজ হট নাও বিকজ ইট ইজ সামার। এখানে ইট ইজ হট নাও এবং ইট ইজ সামার এই দুটি বাক্যের মধ্যে একটি হচ্ছে কার্য
আরেকটি হচ্ছে কারণ, এবং এই দুটি সংযোগকারী শব্দটি হচ্ছে বিকজ। অতএব বিকজ হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টের উদাহরণ। অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ অ্যাসারশন কাকে বলে? যে অ্যাডভার্ব কোনো কাজ সম্পাদিত হওয়ার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, অর্থাৎ কাজ সম্পাদনের নিশ্চয়তা বা অনিশ্চয়তা প্রদান করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলে। আবার বলছি, যে অ্যাডভার্ব কোনো কাজ সম্পাদিত হওয়ার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, অর্থাৎ কাজ সম্পাদনের নিশ্চয়তা বা অনিশ্চয়তা প্রদান করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলে। আবার বলছি, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যে অ্যাডভার্ব কোনো কাজ সম্পাদিত হওয়ার হ্যাঁ বা না সূচক জবাব দেয়, অর্থাৎ কাজ সম্পাদনের নিশ্চয়তা বা অনিশ্চয়তা প্রদান করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলে। এবার আমরা এর কিছু উদাহরণ জেনে নিই। যেমন পারহ্যাপস ইট মে রেইন টুডে। এই বাক্যটিতে পারহ্যাপস শব্দটির দ্বারা অনিশ্চয়তা বা নিশ্চয়তা কিছু বোঝাচ্ছে না। আই সার্টেনলি উইল হেল্প ইউ, এই বাক্যে সার্টেনলির দ্বারা নিশ্চয়তা বোঝানো হয়েছে। শিওরলি আই হ্যাভ ওন দি ম্যাচ, এই বাক্যে শিওরলির দ্বারা নিশ্চয়তা বোঝানো হয়েছে। প্রবাবলি ইট উইল বি এ ফাইন মর্নিং টুমোরো, এই বাক্যে প্রবাবলির দ্বারা নিশ্চয়তা বা অনিশ্চয়তা বোঝানো হয়েছে। অতএব পারহ্যাপস, সার্টেনলি, শিওরলি, প্রবাবলি এই অ্যাডভার্বগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এতক্ষণ আমরা 8 প্রকার সিম্পল অ্যাডভার্বের আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী ধাপে চলে আসি। এবার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে অ্যাডভার্ব দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন হোয়েন উইল ইউ কাম, এখানে হোয়েন দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে। হোয়ার ডু ইউ লিভ ইন, এখানে হোয়ার দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে। হাউ মেনি বয়েজ আর দেয়ার, এখানে হাউ মেনি দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে। হাউ ডু ইউ ফিল টুডে, এখানে হাউ দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে হোয়াই দিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট, এখানে হাউ মাচ দিয়ে একটি প্রশ্ন করা হচ্ছে। অতএব হোয়েন, হোয়ার, হাউ মেনি, হাউ, হোয়াই, হাউ মাচ এই শব্দগুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। এতক্ষণ আমরা 8 রকম সিম্পল অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করলাম। এবার তৃতীয় প্রকারের যে অ্যাডভার্বটি সেটি নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলে? যে সমস্ত অ্যাডভার্ব দুইটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। আর এই অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে সমস্ত অ্যাডভার্ব দুইটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। আর এই অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন আই নো দি প্লেস হোয়ার হি লিভস ইন,
এখানে আই নো দি প্লেস এবং হোয়ার হি লিভস ইন দুটি বাক্য হোয়ার দ্বারা যুক্ত হয়েছে। এতে হোয়ার হচ্ছে একটি রিলেটিভ অ্যাডভার্ব। আই নো হোয়ার হি লিভস ইন, এইখানেও দুটি বাক্য হোয়ার দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাই এই হোয়ারটি হচ্ছে কনজাংটিভের উদাহরণ। ক্যান ইউ টেল মি দি টাইম হোয়েন দে উইল কাম, এখানে হোয়েন দ্বারা দুইটি বাক্য যুক্ত করা হয়েছে, অতএব এই হোয়েন হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। পরবর্তী বাক্য ক্যান ইউ টেল মি হোয়েন দে উইল কাম, এখানেও দুটি বাক্য হোয়েন দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাই এই হোয়েনটি হবে কনজাংটিভ অ্যাডভার্বের উদাহরণ। আজকের মতো ক্লাস এইখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।